বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইজতেমাকে ঘিরে টঙ্গীতে তাবলিগ জামাতে দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ, যান চলাচল বন্ধ। গাজীপুরে টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতপন্থীদের 4 জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে টঙ্গী ইজতেমার মাঠের বাহিরের স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষের খবর পাওয়া যায়। এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো ঢাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে। এরপর জানাবো, ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত 10। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অন্তত 30টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে রাজশাহীতে সাবেক এমপির পিজন ভ্যানে হামলা। রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে পিজন ভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা পিজন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে পিজন ভ্যানের উপরে উঠে যায়। এবারে জানাবো, ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে পুলিশ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে অপহরণ এবং ধর্ষণের সহযোগিতা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র রিমান্ডে। খুলনায় অপহরণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার 12 ডিসেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক রাকিবুল ইসলাম এসব রিমান্ড মঞ্জুর করেছে। এবং সর্বশেষ জানাবো, প্রত্যেক বাংলাদেশিকে সামরিক প্রশিক্ষণ দেব বললেন মেজর হাফিজ। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ 12 ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক এক আলোচনা সভায় সব কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইজতেমাকে ঘিরে টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, যান চলাচল বন্ধ। গাজীপুরে টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় সাতপন্থীদের 4 জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে টঙ্গী ইজতেমার মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজামুদ্দিন মার্কাজ সাতপন্থী অনুসারীরা জানায়, আগামী 20 ডিসেম্বর জোর ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন। তারা আরও জানায়, সুরায় নেজাম জুবাইরপন্থী টঙ্গীতে 5 দিনের জোর ইজতেমা করলেও আমাদের সেটা করতে দেয়া হয়নি। আমরা জোর ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়। এদিকে একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা জয়দেবপুর সড়ক অবরোধ করে জুবাইর অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে 1 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত 10। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অন্তত 30টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আর সকাল 8টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে ইব্রাহিম ও জিন্নার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে পাল্টা হামলা চালিয়ে অন্তত 20টি বসতবাড়ি ও 10টি দোকান ভাঙচুর করা হয়। এতে 10 জন আহত হলে তাদের নগরকান্দা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা বাজারে আমারও জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জিন্নার শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারে এসে আমাদের প্রায় 10টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এ সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু পরদিন বুধবার সকালে আবারও জিন্নার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। তখন আমার লোকজন পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে, তবে কোনো লুটপাট হয়নি। উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দার জানান, আমি ব্যবসায়িক কাজে ঢাকায় থাকি। এই ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইব্রাহিমের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাড়িসহ আমাদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ সফর আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু বাড়ি এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীতে সাবেক এমপির পিজন ভ্যানে হামলা। রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে পিজন ভ্যানে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা পিজন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে পিজন ভ্যানের উপরে উঠে যায়। তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর রাজশাহী আদালত চত্বরে ঘটনা ঘটে। পরে দুপুর 2:30টার দিকে আসামির উপস্থিতিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক ফয়সাল তারেক আরও 2টি মামলায় মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। মামলা দুটি তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দেন বিচারক। পরে আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেয়। আদালত সূত্র থেকে জানা গেছে, নতুন যে 2টি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরক দ্রব্য